কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ কোথায় হয়? যুদ্ধক্ষেত্রে না, মানুষের মনে। প্রতিদিন লাখো মানুষ নিজের ভেতরে ভয় আর সন্দেহের সঙ্গে লড়াই করছে। আমি পারবো তো? এই একটা প্রশ্নই কোটি স্বপ্নকে দমিয়ে দেয়। কিন্তু যারা জেতে তাদের গোপন অস্ত্র কি জানেন? আত্মবিশ্বাস। কারণ কনফিডেন্স মানে শুধু বিশ্বাস নয়, এটা এমন এক শক্তি যা ভয়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে শেখায়। আজ আমি আপনাকে সেই শক্তির পথ দেখাবো। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে কথা বলার সময় গলা শুকিয়ে গেছে, অথবা কোনো নতুন কাজের দায়িত্ব পাওয়ার পর প্রথম চিন্তা এসেছে, আমি পারবো তো? যদি হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন আপনি একা নন। পৃথিবীর সবচেয়ে সফল মানুষরাও একসময় এই ভয়, এই অনিশ্চয়তার মধ্যে ছিলেন। কিন্তু পার্থক্য হলো তারা কনফিডেন্স তৈরি করতে শিখেছেন। আজ আমি আপনার সঙ্গে সেই পথের কথা বলবো। কিভাবে নিজের উপর বিশ্বাস আনবেন, কিভাবে ধাপে ধাপে আত্মবিশ্বাস গড়ে তুলবেন। এই আলোচনার শেষে আপনার কাছে থাকবে কিছু এমন কৌশল যা আপনি আজ থেকেই কাজে লাগাতে পারবেন। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা যাক, আত্মবিশ্বাস জন্মগত কোনো গুণ নয়। এটা এক ধরনের মানসিক অবস্থা যা তৈরি হয় অভিজ্ঞতা, অভ্যাস এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমে। কনফিডেন্স মানে ভয় না পাওয়া নয়, বরং ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। এখন আমি আপনাকে 6টি মূল ধাপ জানাবো। প্রতিটি ধাপে উদাহরণ দেব, প্রয়োজনে কিছু মনোবিজ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতাও শেয়ার করব। আমরা কনফিডেন্স হারাই কেন জানেন? কারণ আমরা সবসময় অন্যের সঙ্গে তুলনা করি। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে দেখি কেউ বিদেশে ভ্রমণ করছে, কেউ দামি গাড়িতে চড়ছে, কেউ আবার স্টেজে স্পিচ দিচ্ছে। আর তখনই মনে হয় আমি তো কিছুই না। কিন্তু আসল সত্য হলো কেউই পারফেক্ট না। যে মানুষটাকে আপনি আদর্শ মনে করছেন তারও ভয় আছে, তারও দুর্বলতা আছে। একজন বিখ্যাত লেখক বলেছেন, কম্প্যারিজন ইজ দ্য থিফ অফ জয়। মানে তুলনা করা আনন্দ এবং আত্মবিশ্বাসকে চুরি করে। একটি সহজ অভ্যাস শুরু করুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টি ভালো কাজ লিখুন যা আজ আপনি করেছেন। হোক সেটা ছোট, যেমন আজ সময় মতো ঘুম থেকে উঠেছেন, কাউকে সাহায্য করেছেন, অথবা নিজের কাজ সঠিকভাবে শেষ করেছেন। আপনি যখন নিজের ছোট ছোট অর্জনকে স্বীকার করবেন, তখন ভেতরের কণ্ঠ বলবে, হ্যাঁ আমি পারি। আর এই অনুভূতি আত্মবিশ্বাসের প্রথম ধাপ। ছোট ছোট জয়ের মাধ্যমে বড় কনফিডেন্স তৈরি করুন। কনফিডেন্স রাতারাতি আসে না, এটা তৈরি হয় ছোট ছোট সাফল্য থেকে। ধরুন আপনি ইংরেজি বলতে ভয় পান। আপনি যদি ভাবেন একদিনেই স্টেজে উঠে ইংরেজিতে অসাধারণ বক্তৃতা দেবেন, সেটা অবাস্তব। কিন্তু যদি আপনি আজ শুধু একজন বন্ধুর সঙ্গে 5 মিনিট ইংরেজিতে কথা বলেন, সেটাই আপনার প্রথম জয়। আমার নিজের অভিজ্ঞতাই বলি, যখন আমি প্রথম কন্টেন্ট তৈরি করা শুরু করি, ভয় লাগতো মানুষ কি বলবে ইত্যাদি ইত্যাদি অনেক চিন্তাই আসতো। প্রথম 10টি ভিডিও শুধু বানাবো, ফিডব্যাক দেখব না। আর জানেন কি হয়েছিল? ওই 10টি ভিডিওর পর ভয় অর্ধেকের বেশি কমে গিয়েছিল। যদিও আমি অনেক বড় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর না, কিন্তু এই কাজগুলো আমাকে অনেক বেশি কনফিডেন্ট তৈরি করতে সহায়তা করেছিল। তাহলে নিয়ম সহজ, ছোট ছোট স্টেপ নিন, ভয় কাটিয়ে ছোট জয় অর্জন করুন। এই ছোট জয়গুলো একসময় বিশাল আত্মবিশ্বাসের রূপ নেবে। আপনি দিনে সবচেয়ে বেশি কার সঙ্গে কথা বলেন জানেন? নিজের সঙ্গে। আর এই কথোপকথনের ধরন আপনার কনফিডেন্স ঠিক করে। যদি আপনি সারাদিন নিজেকে বলেন আমি পারবো না, আমি যথেষ্ট ভালো না, তাহলে অবচেতন মন সেই অনুযায়ী কাজ করবে। সাইকোলজিতে এটাকে বলে সেলফ অ্যাফার্মেশন। রিসার্চ প্রমাণ করেছে পজিটিভ সেলফ টক মস্তিষ্কের নিউরাল পাথওয়ে পরিবর্তন করতে বা আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। একটি সহজ টেকনিক নিন। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি যথেষ্ট, আমি পারবো, আজ আমি গতকালের চেয়েও ভালো হব। শুনতে সোজা লাগছে, কিন্তু 30 দিন এই প্র্যাকটিস করুন, পার্থক্য নিজেই বুঝবেন। কনফিডেন্স শুধু মানসিক না, এটা প্র্যাকটিক্যালও। আপনি যত বেশি দক্ষ হবেন, কনফিডেন্স তত বেশি হবে। ধরুন আপনি পাবলিক স্পিকিংয়ে ভয় পান, বই পড়ুন, ইউটিউবে স্পিচ দেখুন, প্র্যাকটিস করুন। অথবা ক্যারিয়ারে যদি অনিশ্চয়তা থাকে, নতুন টেকনিক্যাল স্কিল শিখুন।
যেমন কমিউনিকেশন, ডিজিটাল টুলস, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ইত্যাদি। একটি বইয়ের নাম বলি, অ্যাটমিক হ্যাবিটস, লিখেছেন জেমস ক্লিয়ার। যারা আত্ম উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন তারা ইতিমধ্যে এই বইটির নাম শুনেছেন। এই বইতে বলা হয়েছে ছোট ছোট অভ্যাস জীবন পাল্টে দেয়। আপনি প্রতিদিন মাত্র 1% উন্নতি করলে 1 বছরে তা হবে 37 গুণ বেশি। যখন আপনি জানবেন আমি শিখছি, আমি গ্রো করছি, তখন ভয় অনেকটাই কমে যাবে। আমরা সবাই সেফ জোনে থাকতে চাই, কিন্তু সত্যি কথা হলো কনফিডেন্স কখনো সেফ জোনে তৈরি হয় না। একটু নতুন কিছু করুন, অফিসে নতুন কোনো দায়িত্ব নিন, অচেনা লোকের সঙ্গে কথা বলুন, ক্যামেরার সামনে কথা বলুন। প্রথমে ভয় লাগবে, হাত কাঁপবে, বুক ধড়ফড় করবে, কিন্তু ওই মুহূর্তে আপনি যে দাঁড়িয়ে আছেন সেটাই আপনার কনফিডেন্সের প্রমাণ। স্টিভ জবস একবার বলেছিলেন, স্টে হাংরি, স্টে ফুলিশ, অর্থাৎ নতুন কিছু শিখতে ভয় পাবেন না, নিজের চারপাশের পরিবেশ বদলান। আপনার কনফিডেন্সের সবচেয়ে বড় শত্রু হতে পারে নেগেটিভ মানুষ, যারা সব সময় বলে তুমি পারবে না, এটা তোমার জন্য না। তাদের এড়িয়ে চলুন, অথবা অন্তত তাদের কথায় প্রভাবিত হবেন না। চেষ্টা করুন এমন মানুষের সঙ্গে থাকতে যারা আপনাকে ইন্সপায়ার করে, যারা আপনার উপর বিশ্বাস রাখে। শেষে একটা কথা পুনরায় বলতে চাই, কনফিডেন্স মানে ভয় না থাকা নয়। কনফিডেন্ট মানুষও ভয় পায়, কিন্তু তারা ভয়কে থামতে দেয় না। ছোট ছোট স্টেপ নিন, নিজের অর্জন গুনুন, নতুন কিছু শিখুন, ভয়কে সঙ্গী করুন। আর মনে রাখুন, আপনার গল্পটাই আপনার শক্তি। অন্য কারো মতো হওয়ার দরকার নেই, নিজের সেরা সংস্করণ হন।